স্যার আমার এবারের মতো মাফ করে দেন। তোর কোনো মাপ নাই। স্যার একটা বার সুযোগ দেন আমারে। আমি দীর্ঘদিন পরে খুঁজে পাইছি আজকে। তুই আজকে 2 বছর যাবত 2 লাখ টাকা নিছিস, টাকা দিস না। স্যার বিভিন্ন সমস্যার কারণে আমার খুব প্রবলেম হয়েছিল, আমি এই টাকাটা আপনার খুব চেষ্টা করছি। আমি আপনার আরেকটা বার আপনার কাছে হাতে পায়ে ধরি, আপনি আমাকে সুযোগ দেন। তোর কোনো মাপ নাই, আমি সুযোগ দিব না। 2 বছর যাবত টাকা নিছিস 2 লাখ, তোর সুদে আসলে দাঁড়াইছে 10 লাখ টাকা। আমার বাড়ির খুব সমস্যার কারণে, আমার ফ্যামিলি সমস্যার কারণে আমি আপনার কাছে হাত ধরবো। স্যার আমার আরেকটা বার সুযোগ দেন স্যার। তোর আমি কোনো পায়ে সুযোগ ধরি নাই, স্যার। স্যার তোর আমি- কোনো আমি- সুযোগ নাই বেটা, স্যার, তোর কোনো সুযোগ নাই। তুই এই বেটা এখানে সই কর, তোর কোনো ছাড় নাই। তুই 10 লক্ষ টাকা নিয়ে তোর সুদে আসলে 10 লাখ টাকা দাঁড়াইছে, তুই এখানে সই করে দে। স্যার সই করলে ওখানে কি হবে? এর বেটা সই কর, সই করলে হ্যাঁ সই কর তাড়াতাড়ি। সই করলে এটা কি হবে? হ্যাঁ স্যার আমি তো সই জানি না। সই কর তুই, হ্যাঁ তাড়াতাড়ি সই কর, তোর কোনো কথা শুনবো না। আচ্ছা আমি সই দিতেছি, আপনি পাটা একটু সরান, আমার তো দম ফেল হইতেছে। তোর দম বের হয়ে যাক আর থাক, তুই সই কর। স্যার এই দেখুন স্যার সই দিছি। এই বেটাকে মেরে তোমরা ডাস্টবিনে ফেলে দাও, আমার পোষা মাগুর মাছ খাবে এই বেটাকে। ও বাবা, ও বাবা, আমার এবারে মতো মাফ করে দেন বাবা। নেতা যে কই আছে, খেলাও ছাড়ছি, নেতার একটা ফোন দেই। হ্যালো নেতা, কই আছেন? একটা দরকার ছিল তো, একটা খেলার বিষয়ে একটু কথাবার্তা বলতাম আর কি। ও বাসায় আছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসতেছি। কোথায় যায়? কোথায় যাবে? ওই নেতার সাথে একটু দরকার ছিল। নেতার সাথে দরকার ছিল, এখানে একটা লোক দাঁড়ায় আছে, কিছু বলা নাই, হুড় হুড় করে তুমি ঢুকে যাচ্ছ। এই বিষয়টা কি রে তোমার? না আসলে কি বলবো, নেতা আছে বাসায়। নেতা বাসায় থাক আর কোথায় থাকে থাক, সেটা হলো পরের হিসাব। বাসা থেকে ঘুরে আসলাম, নেতা নাকি বাগান বাড়ি আছে, কথা বলছি। নেতার সাথে কথা হয়েছে? কথা হয়েছে নেতা। ও আচ্ছা ঠিক আছে, দেখি তোমার সাথে এটা কি? এটাই যে চিঠি আর মোবাইল। সাথে কিছু নাই তো? অস্ত্র নাই তো? দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, যাও। এই দাঁড়াও, যাও এখানে দাঁড়াও। বস একটা কাজে ব্যস্ত আছে, আমি আগে খোঁজ খবর নেই কোথায় কি অবস্থা আছে। দাঁড়াও আগে, আমি দেখি কি করা যায়। বস একটা লোক আসছে আপনার সাথে দেখা করার জন্য। কোথা থেকে পাঠায় দাও। আচ্ছা ঠিক আছে। বই চলো, ওই যে ভাই। ওয়ালাইকুম আসসালাম। দাদা ওই একটা খেলাধুলা বিষয়ে একটা চিঠি ছিল আপনার। চিঠি দেখি আমাকে দেন তো। এই খেলাধুলা আচ্ছা আচ্ছা আচ্ছা। ও বস এখানে একটা খেলাধুলার আয়োজন করছিল, এই জন্য আপনাকে আর কি এখানে দাওয়াত করছে। ঠিক আছে, এই মর্মে আপনাদের কাছে কিছু সহযোগিতা করতে। আচ্ছা আচ্ছা, দাও 5,000 টাকা দিয়ে দাও। এই নেন 5,000 টাকা বস দিয়েছে। ধন্যবাদ। এরকম নেতাই তো আমাদের এলাকায় দরকার। না না ঠিক আছে ঠিক আছে। আমাদের নেতা ক্রীড়া প্রেমিক, সবসময় যে কোনো খেলাধুলা সবসময় অংশগ্রহণ করে। উনি মানে এদিক থেকে সবাইকে ভালোবাসে, আন্তরিকতা তার অনেক বেশি এলাকার না? জনগণের প্রতি। তাহলে তো ভালো, এরকম নেতাই তো আমরা এরপরে আরো বানাবো, চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে নেতা, আসসালামু আলাইকুম। আচ্ছা, দেখা হবে আবার ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এরকম নেতার দরকার, তাই না? তাও মাত্র 5,000 টাকা দিয়ে দিল। এরকম নেতার দরকার। ঠিক আছে, এরপর থেকে এরকম নেতাই আমরা বানাবো ইনশাল্লাহ। বস ওই যে মৌমারির পশ্চিম পাশে যে একটা বাড়ি বানাইতেছে, ফ্ল্যাট করতেছে 2 তলা। এই বাড়িটা করতেছে কেটা? এই শালা রবিন হিন্দু নেংসি শালা সাধু, ও একটা চাঁদাও দেয় না, পানি ফান্ডে কোনো টাকা পয়সার কথা বললেই ওর যত অজুহাত দেখায়
হ্যাঁ বন্ধ করে দিতে হবে, ওর যাইতে হবে আপনাকে এখানে। আচ্ছা ঠিক আছে, চলো, ওর কাজ বন্ধ করে দাও। চলেন তো একটু চলেন যাই। বাড়ি ফান্ডে টাকা দেবে না মানে? হ্যাঁ চলেন যাই। তাড়াতাড়ি চলে আয়, সামনে আয়। হ্যাঁ বাবু, নমস্কার। নমস্কার। কি খবর বাবু? আমি আসছি তোমার এই জায়গায়। তুমি বাড়ি বানাইছো, পার্টি ফান্ডে কোনো টাকা দাও না, 7,000 টাকা দাও না তুমি। এই 7,000 টাকা তো আমি দিতে পারবো না। কেন পারবা না তুমি? এই আমি কত কষ্ট করে আমি টিউশনি পড়াইছি, মাস্টারি করেছি, এই টিউশনের টাকা দিয়ে আমি বাড়ি ঘর করেছি। হ্যাঁ, আমি বউ বাচ্চা নিয়ে কত কষ্ট করে থাকবো, এই টাকাও আমি দিতে পারবো না। তোমাকে 5 লাখ টাকা চাঁদা দিতে হবে পার্টি ফান্ডে, আমি টাকা দিতে পারবো না। নাহলে তোমার বাড়ির সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে। বস এর আর সময় দেওয়া যায় না, একটু বদমাশ, কথা শুনে না। আর কাজ কাম সব বন্ধ করে দাও, ওর যদি টাকা না দেয়। করে দিব আমরা। এই, তোর এত বড় সাহস, তুই বসের সামনে কথা হলো। এই টাকা দিস না কেন তুই, হ্যাঁ? বসের- আমাকে 1 মাস সময় না দিলে আমি টাকা দিতে পারবো না। তোকে একদিন সময় দেওয়া হবে না। বসের কাছে মাপ না। আমার সময় না দিলে আমি টাকা দিতে পারবো না। কোনো সময় হবে না, তোর বস আছে, বস First আমাকে কিছুদিন সময় দেওয়া হোক। সময় তোমাকে দেওয়া হবে না, তুমি 72 ঘন্টার মধ্যে টাকা দিবা, নাহলে তোমার বাড়ি ঘর না, না, আমি 72 ঘন্টার মধ্যে আমি দিতে পারবো না তো। তোমাকে 3 দিন সময় দেওয়া হইলো। আমাকে কিছুদিন, হ্যাঁ, না, আমাকে কিছুদিন সময় পারবো না। এত বেশি কথা বলো কেন তুমি? টাকা দিতে পারবো না টাকা তো। তোমাকে দিতেই হবে। 1 সপ্তাহ সময় দেন আমাকে। 3 দিনের মধ্যে তোমাকে টাকা দিতে হবে। এই তোকে বস কি বললো শুনছিস তো? হ্যাঁ, ঠিক আছে। 5 ঘন্টার ভিতরে টাকা 5 লাখ রেডি করে আমাকে ফোন দিবি। আমার নাম্বার আছে না তোর কাছে? হ্যাঁ, আছে। হ্যাঁ ফোন দিবি যে ভাই টাকা নিয়ে যান, যেন আর 2টা কথা বলতে না হয়। তো ঠিক আছে, থাকবে তো? হ্যাঁ, ঠিক 3 আছে, আমি দিনের চেষ্টা মধ্যে করবো। টাকা দিবি। গেলাম যা। বেয়াদব কথাকার। হায় হায় রে, কি যুগ আসলো! একটা বাড়ি করতে গেলেও টাকা দেওয়া লাগে। হায় রে। খবরটা তো বসে তাড়াতাড়ি পৌঁছাইতে হয়। বস এর খবর আছে বস। কি খবর? আমার ঘরে আপাতত পলাইছে ম্যাডাম। বলো কি? হ্যাঁ কি হবে? তাহলে কি হবে মানে, তোমাদের যা কিছু আছে গুছায় নাও, গুছায় নিয়ে আমরা পালানোর ব্যবস্থা করি। চলেন তাড়াতাড়ি চলেন।